এই দেখো এটা হচ্ছে পাপড়ি চাটটা বানানো হচ্ছে, অলমোস্ট বানানো কমপ্লিট, আরো কতগুলো দিলেই হয়ে যাবে পুরো কমপ্লিট। তারপর তোমাদের দেখাচ্ছি। শীত গ্রীষ্ম বর্ষা আমার কাছে পাপড়ি চাটি ভরসা। তোমাদের কার কার এইভাবে খেতে ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করে দেখো। রাস্তায় বানানো পাপড়ি চাটকেও মানে হার মানিয়ে দেবে, এই পাপড়ি চাটের টেস্টটা এতটাই ভালো এসছে। মাই চ্যানেল তোমরা দেখছো হাসছি জানি না ইউটিউব চ্যানেল, আমার চ্যানেলে তোমাদের সকলকে সুস্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। আমি আজ করতে যাচ্ছি ফুচকা চ্যালেঞ্জ। না 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 না, আমি আজ করবো হচ্ছে পাপড়ি চাট চ্যালেঞ্জ। তো চলো গাইস স্টার্ট করি। এই দেখো গাইস, এটা সেদ্ধ আলু, এর মধ্যে আমি ভালোভাবে মশলা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। পাশের বাড়ির রমেনদার ফুচকার থেকেও টেস্টি হবে আমার এই পাপড়ি চাটটা, কেন বলো তো বন্ধুরা? তবে শোনো, আমি এখানে যে মশলাটা ইউজ করেছি সেইটা অনেক অনেক ফুচকা বিক্রেতাই ইউজ করে থাকে। আমি তাদের থেকে সিক্রেটস জেনে আজকে এইভাবে পাপড়ি চাটটা বানাচ্ছি। আমার ইচ্ছে ছিল ফুচকা বানানোর, কিন্তু তারপরে ভাবলাম না, একটু পাপড়ি চাট বানিয়ে দেখা যাক। আমি প্রথমবার বানাচ্ছি এটা, অবশ্যই বলো কেমন লাগলো। একটু ধনেপাতা কুচো দিয়ে নিচ্ছি, তারপরে ভালো করে আলুটা আমি এইভাবে মেখে নেব। আর এর আগে আমি দিয়ে দিয়েছি আলুটাকে ভালো করে মিক্স করার পর ভালো করে মেখে নিয়ে নুন, লঙ্কার গুঁড়ো আর তার সাথে ফুচকার মশলা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর আমি অল্প একটু লঙ্কা খাবো, তাই আমি অল্প একটু মানে শুকনো খোলায় ভেজে রাখা ওই শুকনো লঙ্কা ভেজে রেখে ওই গুঁড়োটা একটু দিয়ে দিয়েছি, অল্প একটুখানি, বেশি দিইনি। তারপরে এখন আমি পাপড়ি চাটগুলোকে দেখো কিভাবে ফুচকাগুলো মানে পাপড়ি যেগুলো হয় সেগুলো আর কি, পাপড়িগুলোকে দেখো ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। এইভাবে ভালো করে মিক্স করে নেব। আর এটা টেস্ট কিন্তু অসাধারণ হয় গাইস। ভালো করে পাপড়িগুলো মিশিয়ে নিচ্ছি। বুঝতেই পারছো কতটা খসখসে হয়েছে, খাস্তা হয়েছে, এর জন্য দেখো ফটফট করে আওয়াজ ভাঙছে। এর মধ্যে আমি দিচ্ছি 1 চামচ কাঁচা আমের রস। আমি এখানে ব্যবহার করছি একটুখানি অল্প পরিমাণে আম পান্না, 1 চামচ দেওয়ার পরে আরেকটু দিই। তাই দেখো আমি আরেকটু দিয়ে নিচ্ছি যাতে করে টেস্টটা খুব ভালো আসবে। আর খুব মুচমুচে হয়েছে পাপড়িগুলো, তোমরা দেখেই বুঝতে পারছো। আর খেতেও অসাধারণ হবে গাইস। বাকি যে পাপড়িগুলো ছিল সেই পাপড়িগুলো আমি মিশিয়ে দিচ্ছি। তারপরে দেখো চামচ দিয়ে ভালো করে এটা মিক্স করে নেব। তারপরে আমি শীত গ্রীষ্ম বর্ষা আমার কাছে পাপড়ি চাটি ভরসা। তোমাদের কার কার এইভাবে খেতে ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করে দেখো। রাস্তায় বানানো পাপড়ি চাটকেও মানে হার মানিয়ে দেবে, এই পাপড়ি চাটের টেস্টটা এতটাই ভালো এসছে।